আপনি কোন আমারে কি করতে হইব? আমি এই টাকা লেগে সবকিছু করতে রাজি। কোন ও রাত বিরাইতে আপনার ঘরে গেলে ভালো আর ঘরে না গেলে খারাপ? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি কি বুঝাইতে চাইতেছেন। এইরকম রাইতে কোন আন্ধারে হায় হায় হাত ধরে টান দেখছস খামটা? হ্যাঁ তোর খুব কষ্ট হইতেছে তাই না রে? কষ্ট কিসের? তুমি তো আর ইচ্ছা করে অসুস্থ হও নাই, আর এই অ্যাক্সিডেন্টটাও তো তুমি ইচ্ছা করে করো না। এটা কি তোরে কইতে হইব? আমি তো ভালো করে বলি এই সংসারটা কেমনে চলতেছে। হ্যাঁ রে, তুই আর এমনি কতদিন দাঁড় দিনে করে চলবি? এই লেগে তো আমি তোমারে বারবার করে কই যে আমি একটা কাম করি, এমনি তো আর সংসার চালানো যায় না। আচ্ছা বাসায় কাম করলে যদি সমস্যা হয় তাহলে আমি রিক্সা চালাই, একটা কাজ করি, রিক্সা চালাইলে তো আর কোনো সমস্যা নাই তোমার। না না, তোর কিছু করতে হইব না। তুই যে দুই বেলা আমার চোখের সামনে থাকস, এই রাতে আমার মনটা বইরা যায় রে। আমি তোরে বাইরে কাম করতে দিবার পারব না। এটা তোমার মনের কথা না, আর যদি মনের কথা হইয়াও থাকে এই সংসারটা তো চালাইতে হইব। তুমি তো অসুস্থ হয়ে পড়ে আছো, ঠিক মতো ডাক্তার দেখাইতে পারি না, ওষুধ খাওয়াইতে পারি না, এমনি কইরা কি সংসার চলবো? আর কি বা খাওয়াইতে পারি তোমার? আমি দুটো ডাইল বাচ্চা আর তো কিছু পারি না। তুমি আমার মানা করো না, আমি রিক্সাটা চালাই, সংসার চালানোর এটাই সব থেকে বড় উপায়। আমি এর থেকে আর বেশি কিছু করতে পারব না। আজকে আমার নিজের কাছে খুব অপরাধী মনে হইতেছে। আমার মতো একটা মানুষ থাকতে আজকে তোর বাইরে বাইরে কাম খুঁজুর লাগে। আজকে যদি আমার পা দেয় এমনি না হইতো, তাইলে কি তোরে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গরুর লাগতো? থাকা ভাগ্যের কথা তো আর কম যায় না। তুমি এক কাজ করো, শুয়ে পড়ো, শরীরটা আবার অসুস্থ হয়ে যাইব। শুয়ে পড়ো, আমি দেখি মহাজনের কাছে কইয়া রিক্সা পাই কিনা।
ভাগ্যে যা আছে তাই হইব। তুমি শুয়ে পড়ো তো, নাহলে আবার অসুস্থ হয়ে যাবা। আসো, আস্তে করে আসো। এই কি রে, দোকান বন্ধ করে ফেলেছস? দোকান বন্ধ করুম না, সেন্টু ভাই গতকালকে জামাটা দিয়ে গেছে। এই বোতাম লাগাইছি, ঘাট লাগাইছি, বারবার ফোন দেওয়া লাগছে জামাটা নিয়ে আয় নিয়ে আয়। দেই তো। সুন্দর তো, সেন্টু বাইরে কইস কালকে দিবি শাক। কালকে দেবো। সেন্টু ভাইরে তো তুমি চিনো, এ কেমন লোক? আমার দোকানে নগদ তালা মারবো। এই বেটা, এই এলাকায় আমাদের চেয়ে ইম্পর্টেন্ট কোনো লোক আছে রে? এই কিসের তোর সেন্টিমেন্ট ফ্রেন্ড? এই কুমার সুপারস্টারের থেকে গুরুত্বপূর্ণ লোক এদেশে আমি তো দেখি না। কিসের তোর সেন্টিমেন্ট ফ্রেন্ড? সেন্টু বাইরে কবি শাকটা কালকে দিবি, এটা কুমার পড়বে এখন। তুমি কি কও কুমার ভাই? এই কি কই বেটা, কোনো এক সময় তোর এই দোকানে কাপড় নিতে ইউরোপ আমেরিকা থেকে কাস্টমার আসবে, তুই বুঝিস? কেন? কেন কেন বুঝো না? তোমার দোকানের কাপড় এই কুমার, এই সুপারস্টার কুমার পরতো, এটাই ফ্যাক্ট। আর সেন্টুরে কইস কাপড়টা কালকে নিতে। এই দেশে সেন্টুমেন্টুর বেল নাই, কুমারই সব। থাক। কুমার ভাই, কামটা তুমি ঠিক করলা না তোর। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। আমার অটো রিক্সাটার ব্যাটারি ভালো না, রাস্তাঘাটে বন্ধ হয়ে যায়, এটা ঠিক করে দেন। পায়ের রিক্সা নিয়ে চালা, আর অটো যদি চালাইতে হয় তবে এই অটোটাই চালান লাগবে। হয় এটাকে ঠিক করে দেন, আর নইলে আমার এটা বদলাই দেন। ঠিক করে দিব মানে? ওই তুই আমার কয় টাকা দেস? হ্যাঁ, 300 টাকা দেস। আমার ঘরের একটা অটো, এটার চান্দা দেয় কত? 50 টাকা। ওই থানা পুলিশে দেয় কত? 100 টাকা। তখন যে ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, সেইখানে দেয় 20 টাকা। সব মিলাইয়া আমার 170 টাকা যায়, বুঝছস? এই যে আমার ঘরের রিক্সা, এটা আমি ভাড়া পাই কত? 130 টাকা, বুঝছস? আমার এই যে ঘরটা দেখছস, গ্যারেজটা দেখছস, কারেন্ট বিল, সব কিছু খরচ বাদ দিয়া আমার ঘরে তো 50 টাকাও যায় না। তুই যদি এই অটোটা চালাস তবে চালাইতে পারবি, আর যদি না চালাস তবে নাই। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। তোমার জামাইয়ের পায়ের অবস্থা কি? আর পায়ের অবস্থাটা বেশি ভালো না, দিন দিন পা খালি ফুললেই যাইতাছে, আর খালি ব্যথাই বাড়তাছে। ভালো ডাক্তার দেখাও, লক্ষণ তো খুব একটা ভালো না। সংসারই চালাইতে পারি না ঠিক মতো, আবার ডাক্তার। আমি তো হেল লেগে আপনার কাছে আইছি। আপনি যদি আমার একটা রিক্সা দিতেন আমার খুব উপকার হইতো। তুমি রিক্সাটা কি করবা? চালাইতাম। তুমি রিক্সা চালাইবা? হ্যাঁ, সংসারের হাল ধরার মতো তার কেউ নাই আমি ছাড়া। আপনি আমার রিক্সাটা দেন, খুব উপকার হইতো। তুমি রিক্সা চালাইবা কেন? আরে তুমি তো চাইলে এমনি রোজগার করতে পারো। তোমার তো আল্লাহ রূপ গুণ সবকিছুই দিছে, মাশাআল্লাহ। তুমি যদি চাও আমিও। আপনি কি আমার রিক্সা দিবেন নাকি আমি অন্য গাড়ি থেকে রিক্সা নিব? আরে না না, আমি তো তোমার লোক মজা করছিলাম। তুমি আমগো নাজিমে বউ না, তোমার প্রতি তো আমগো দয়া মায়া কর্তব্য সবকিছুই আছে। এই রশি, তুই খারে রিচার্জ কে যা, ওই সুরাইয়ের একটা রিক্সা দিয়ে দি। চলেন আপনার। এই তো আমি চলে আসছি। এই জলবে একটু 2 মিনিট লাগবে। এই থামাও তো, বামে থামাও রাখো।
রাখো রাখো রাখো। ইয়া বাড়া রাখো তো। 20 টাকা হইছে। না ধরো, ঠিক আছে। হ্যাঁ এই তো চলে আসছি আমি, বসো। গরম। কুমার নাম তো শুনেছো মনে হয়। ভাই অহন আমি কোনো জায়গায় যাবো না, সারাদিন অনেক খ্যাপ মারছি। কি বলছো? কোথায় যাবা? কেন যাবা? কিসের খ্যাপ? মানে আপনার আমি কইলাম যে এখন আমি চা খামু, নাস্তা করুম, রেস্ট লইয়া তারপর রিক্সা চালামু। আমি এখন কোথাও যাবো না। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। লাইলি যেমন মজুর জন্য অপেক্ষা করেছিল, আমিও ঠিক তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমারে কি কইতেছেন আমি কিন্তু বুঝতাছি না। আমার একটু ঠিক করে কোন তো কি কইতেছেন? তোমার কিচ্ছু বুঝতে হবে না, কিচ্ছু করতে হবে না। কুমার যা করে, যা বলে শুনে যাও, করে যাও, তাহলে হবে। মামা এক কাপ চা, দুধ চিনি বাড়ায়া। ও ভাই চলেন, কই যাবেন? ভাই হ্যাঁ কই যাবেন? চলেন। চলো। ও ভাই আসেন।
কই যাবেন কোন তো? সামনে চলো। সামনে মানে কোন জায়গায় যাবেন? জায়গার নাম কোন? আমি আপনার নামাই দিয়েইতাছি। আরে তোমাকে নিয়ে তোমার রিক্সা নিয়ে আজকে সারাদিন ঘুরবো। মানে সারাক্ষণ ঘুরবেন মানে কি? আপনি আমার জায়গার নাম কোন? আমি আপনার নামাই দিয়েইতাছি। আমি তোমাকে নিয়ে তোমার রিক্সা নিয়ে আজকে সারাদিন ঘুরবো। আইছে সারাদিন বেড়ামু। আপনার আমি জায়গার নাম কইতে কইছি, আপনি আমার জায়গার নাম না কই আপনি আমার ঘুরতে নিয়ে যেতে কইতেছেন। আপনি কি আমার লগে ফাইজলামি করতেছেন? দেখেন ভাই, আমার ফাইজলামি করার সময় নেই। আপনি নামেন রিক্সা থেকে, আপনার আমি কোথাও নিব না। হ্যাঁ আমি টাকা দিব তো, তুমি এমন করছো কেন? আপনি আমার টাকার লোভ দেখাইতেছেন। শুনেন, আপনার আমি রিক্সা দেব না, আপনি নামেন। আরে যাও না। আপনার আমি নামতে কইছি, আপনি নামবেন নাকি লোক ডাকুন? ও ভাই থাক, লোক ডাকতে হবে না। নামেন। কুমার, নাম তো শুনেছো তুমি। না, আপনার নাম শুনে আমার কোনো কাম নেই, আপনি নামেন। নামেন, যান নামেন। নামতেছি। রঙের আলাপ করতে চলেন, যান। খারাপ কিছু কি আইছে? আপা কথা কইতাছেন না যে? হ্যাঁ, ওনার পাউটা তো গ্যাংরিং হয়ে গেছে। এখন ওনার পাউটা দ্রুত অপারেশন করে কেটে ফেলতে হবে, না হয় উনিকে বাঁচানো যাবে না। কত টাকা লাগতে পারে অপারেশনের লেগে? 1 লাখ টাকার মতো লাগবে। সম্ভব হলে আজকে ওনাকে ভর্তি করে দেন। আপা, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। চলো। ভালো কইরা গাম দিয়ে এরপরে মানে এই লিকটা সারিস। বারবার তো একটা কাজ করা যাইব না, আরো তো কাজ আছে, তাড়াতাড়ি কর। মহাজন, তোমার কষ্ট দেখলে আমার মনের মধ্যেও কষ্ট লাগে। এই যে 2টা হাত, এই হাত দিয়া কি ওই রিক্সার হ্যান্ডেল মানায়? না, মানায় না। তুমি চাইলে তোমার টাকার ব্যবস্থা করতে পারো, তোমার সংসারটা আর দুঃখ থাকতো না। তুমি তোমার ওই পঙ্গু জামাই রে বাদ দাও, মানে তালাক দাও। তালাক দিয়া তুমি আমার কাছে চলে আসো, আমার সংসারে চলে আসো। তুমি আমার সংসারে চলে আইলে তোমার কোনো দুঃখ থাকবে না। মহাজন, আপনি আমার 1 লাখ টাকা দেন, আমি আমার জামাইয়ের পাটা অপারেশন করাই। অপারেশন না করাইতে বললে আমি আর বাঁচাতে পারব না। আমার 1 লাখ টাকা ধার দেন। আরে তোমার জামাইয়ের পা অপারেশন করবা, সেই টাকা আমার কেমন লাগবো? আপনি আমার 1 লাখ টাকা ধার দেন। বিশ্বাস করেন, এই কয়দিন আমি যতদিন কাজ করবো আমি আপনার কাছ থেকে 1 টাকাও নিব না। তারপর আমার 1 লাখ টাকা ধার দেন, আমি আমার জামাইয়ের অপারেশনটা করেন। আরে তুমি কান্তা চোখের লিগা অপারেশন করবা, অবশ্যই অপারেশন করবা, কিন্তু একটা উপায় আছে টাকা নেওয়া। যদি তুমি নিতে চাও তাহলে পারো। আপনি কোন আমারে কি করতে হইব? আমি এই টাকা লেগে সবকিছু করতে রাজি। কোন তুমি রাইতে আমার বাসায় আইসো, আইসা আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাই। ঠিক আছে। যা চাইছি এই পর্যন্ত আমি সবই পাইছি, সবই দয়া।
এটাও ধরো, এইখানে 1 লাখ টাকা আছে। আমি আমার কথা রাখলাম, আশা করি তুমি তোমার কথা রাখবা। এই মিসেস কুমার, কি করো এখানে? ফুটবল খেলতেছি। আর কিছু? তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে মিসেস কুমার বানাতে চাই। আর মিসেস কুমার হলে কি হবে জানো? জানো না, তোমার চারপাশে থাকবে 8-10 জন বডিগার্ড, 2 জন পিএস। তোমার সাথে কথা বলতে হলো তাদের পারমিশন নিয়ে বলতে হবে। আর তুমি আমার উপর রাগ করছো, এই কুমারের উপর? দেখেন, আপনি তো খুব ভালো করে জানেন যে আমি বিবাহিত, আমার একটা স্বামী আছে। এরপর আপনি কি লেগে এইসব কথা কইতাছেন আমি তো এটাই বুঝতাছি না। আমি জানি তুমি বিবাহিত আর তোমার হাজবেন্ড একটা পঙ্গু। ভাই আপনি জানতো আমার একটু একা থাকতেন, জান। এখন নয় আমি চলে গেলাম, তবে দেখা হয়ে যাবে কোনো এক পথের বাকি। আর তখন নয় মতামতটা জেনে নিব। দিস ইজ কুমার। আমি তোমারে বলছি না আমি তোমার অনেক পছন্দ করি? দেখেন, আপনি আমার হাত ছাড়েন, আপনি তো খুব ভালো করেই জানেন। আমি সব জানি, আর ওই জানাজুনি সব বাদ দাও। আপনি হাত ছাড়েন। আমি যে হাত ধরি সে হাত ছাড়ি না। আচ্ছা, বিতে বিতে এই কাহিনী, সমাজটারে খারাপ করে হালাইতেছে। আমি মা বোনগুলি তো ঠিক থাকতে পারবো না এইরকম রাইতে কোনো আন্ধারে। হায় হায়, হাত ধরে টান, দেখছস কামটা? হ্যাঁ, আমি তোমারে পছন্দ করি। ছাড়েন তো। রিকশালি, রিকশালি বেরো। কাকা কোন? এই মাসের ভাড়াটা দাও, আর এই ভাড়াটা দিয়া এদিক থেকে এই এলাকার থেকে বাইরে যাও। কেন আমি বাইরে যাবো কি লেগা? আমি তো আপনার কই নাই যে আমি বাসা ছেড়ে যাবো গা। ও তুমি বেরোবে কেন? হ্যাঁ আবার কেন? তুমি কি করছো জানো? খবর আছে তোমার? তোমার লেগে আমগো মা বোনটা রিক্সা চালাইবো, এই সমাজে কোনো জায়গাতে মুখ দেখাতে পারবো না। আর তুমি আবার কও যে কেন যামু? তোমার রাখুম এখানে আমরা। ও রাখবি এইটা আপনার ঘরে গেলে ভালো আর ঘরে না গেলে খারাপ? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি কি বুঝাইতে চাইতেছেন। শুনো, কথা তোমার লগে বেশি কইতে চাই না। তোমারে যেটা কইতাছি এটা কান দিয়া শুনে রাখো। আমি তোমারে ভালোভাবে বলতাছি, ভালোভাবে যাইবা গা। আর যদি দেখি, ঠিক আছে, আমার চেয়ে খারাপ কি হইব না, বুঝছো তো? খাস খাস মনে রাখো। কাকা আধা কেজি মাংস দেন তো। মাংস ভালো হবে তো? এই সামনে টাকা।
মিসেস কুমার দাঁড়াও, তুমি বোঝো না আমি তোমার পছন্দ করি? দেখেন, আপনি হুদাহুদি ঘুরে আপনি আপনার সময়টা নষ্ট করতেছেন। আপনি এগুলো বাদ দেন। আর আপনি তো খুব ভালো করেই জানেন আমি সব জানি। তোমার স্বামী আছে, তোমার সংসার আছে, তুমি রিক্সা চালাও, আমার কোনো সমস্যা নেই। তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। এই কুমার একদিন বড় হবে, অনেক বড় হবে। আপনি যা কইতেছেন এগুলো একদম ঠিক না। আপনি কোনো সময় আমার সামনে আর আইবেন না। আমার মতো থাকতে দেন। তুমি ঘুমাইতেছো? আজকে গরুর মাংস রাঁধছি, এত মজা হইব। দেখো আজকের পর থেকে আমার আর কোনো সমস্যা হইব না, আমরা ভালো মন্দ খাইতে পারবো। আর তোমার এই ঠ্যাংও আমি অপারেশন করামো, গরুর মাংস রইলেই খাওয়ামো। কি গো কথা কও নাকি? একা একা কথা কইতাছি কন্তিকা। আজকে গরুর মাংস রাঁধছি, তুমি আর আমি এক লগে বইয়া খামো। চুলাই দিছি, হইলেই খামো। কি গো তুমি কথা কইতাছো না কেন? হেই, তুমি কথা কও না কেন? আল্লাহ, তুমি আমার রেখা চলে গেলা। আমি এখন কার লগে থাকবো? এত কষ্ট করে আমি টাকা আনলাম তোমার অপারেশন করাবো, তোমার লেগে আমি গরুর মাংস আনছি, আর তুমি আমার এরকম একা করে রেখা গেলা গা। এটা তুমি কেন করলা? আমি এখন কার লগে থাকবো? কি আমারে ভালোবাসবো? আমি ইচ্ছা করে কোনো কিছু করি নাই, সব তো তোমার লেগে করছিলাম। তুমি কি লেগে আমার রেখা গেলা গা? উঠো না, উঠো না, উঠো না, উঠো না। কত করে মানা করছো, কাম করা লাগবো না, কাম করা লাগবো না। আমি তোমার কথা শুনি নাই, আমি শুধুমাত্র তোমার লেগে কাম করছি, সংসারটারে ভালো করার লেগে কাম করছি। আমি কি জানতাম যে আমার এত বড় একটা পাপ কামের লেগে এটা তোমার সাজা ভোগ করতে হইব? আমি আর তোমার সাথে কেমনে থাকবো? কাম কাজ ঠিক মতো কর, আজকে মাল ডেলিভারি দিতে হইব। রশিদ, আয় রশিদ। জি মহাজন। আর পান কই? পান দে। এই যে লন, আপনার পান আমি রেডি করে রাখছি। কি আনছস? তোরে না আমি বারবার কইছি যে আমার লাইগা বেশি কইরা জর্দার, বেশি কইরা সুপারি দিয়া পান আনতে। পান ধর, এখনই গিয়া পাল্টাই নিয়ে আয়। তোদের দিয়ে আমার গ্যারেজের একটা কামও ঠিক মতো হয় না। যা পান নিয়ে আয়। সারাদিন খালি কামের কাম, একটাও ঠিক মতো করতে পারে না। আমি যতদূর জানি এখন তো মিসেস কুমার হইতে কোনো সমস্যা নাই না? না, তাহলে সব ঠিক আছে না? এখন আর কোনো সমস্যা নেই। এখন আমার অনেক টাকা। আমারও।